হ্যালো 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 আপনাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন। আমার মনটা খুব খুশি খুশি। আমার সোনা ছোট ছেলের হয়ে গেল 1 বছর বয়স, জানেন। খুশি তো বটেই, কিন্তু অলসো একটু স্ট্রেঞ্জ ফিল করছি। কবে যে 365টা দিন একসাথে আমরা কাটালাম যেন বুঝতেই পারলাম না। ওই যে বলে না, টাইম ফ্লাইজ ওয়েন ইউ আর হ্যাভিং ফান, আই গেস ওইটাই হয়েছে। যাই হোক, কাল ওর জন্মদিন আর এখন ঘড়িতে বাজে রাত 8:30। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম, একটু ভালো করে অর্গানাইজ করলাম। কালকে ঘুম থেকে উঠেই পুচকুসোনাকে সারপ্রাইজ দেব। আমি কিন্তু পিয়ানো বাজাতে জানি না, অয়ন জানে। আর আমার খুব ইচ্ছা পিয়ানোটা শেখার। ট্রাই করব যখন হাতে আরেকটু টাইম হবে। দাঁড়ান, অয়নের একটা পিয়ানো প্লেয়িং ফুটেজ শেয়ার করি। একটু মিউজিক মোমেন্টসের পর আমাদের 3 জনের একটা কুইক ফটোশ্যুট করে ফেললাম। শেয়ার করছি আপনাদের সাথে কিছু পছন্দের ছবি। তারপরে ঘুম থেকে উঠে পড়লেন আমার বড় রাজা বেটা, আর সে উঠেই ফার্স্ট ভাইকে স্কুইশ করে দেয় ডেইলি, সেটা আজও করলো। আর তারপরে ভাইয়ের জন্মদিনের গিফটসগুলো দেখে আনন্দটা আর মনে ধরে রাখতে পারলো না, স্মাইল হয়ে বেরিয়েই পড়লো। ফাইনালি বুঝে গেছে যে ভাইয়ের নাম করে এবারে অনেকগুলো গিফটস ও পেয়ে যাবে। এই যে কেকে একটা ক্যান্ডেল জ্বালিয়ে সেলিব্রেট করে নিলাম আমরা 4 জন মিলে। আজ প্রথমেই একটা কেক স্ম্যাশ করব। কেক স্ম্যাশের কনসেপ্টটা হলো, কেকের সামনে বাচ্চাকে ছেড়ে দিন and let him or her explore. In the meantime, you click and capture as many pictures and moments as you can. And don't forget to keep many cleaning towels close by to clean up the after mess, because that's going to be very messy, but it's totally worth it. বুঝেই গেলেন টাইপিংটা দেখে যে কেক স্ম্যাশের পরপরই আমরা রোহান আর আরনের দাদু ঠাম্মির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যেহেতু জন্মদিনটা পড়েছে উইকের মাঝে আর আমরা দুজনই অফিস থেকে ছুটি নিয়েছি, তাই ভাবলাম অয়নের বাবা মার সাথে একটু টাইম স্পেন্ড করে আসি। কিন্তু সেই সকালে উঠেছি, যা টায়ার্ড লাগছিল না, তাই একটা টু গো কফি না নিয়ে পারলাম না আমরা। ব্যাস দেখলেন, দাদুর কাঁধে চড়ে 2 প্রিন্স এন্ট্রি নিল দাদু বাড়ি। ঢুকেই দেখি কি দারুণ করে এন্ট্রান্সটা আর লিভিং রুমটা সাজিয়ে রেখেছে। কি ভালো লাগছে দেখতে, দেখুন। In the Gloria, hurrah! Hippie the peep, hurrah! Hurrah! সবার সাথে সেলিব্রেট করার পর আমরা বড়রা 1 কাপ করে চা খেলাম। আসুন আপনাদেরকে একটা দুর্দান্ত জিনিস দেখাই। দেখুন এই অর্কিডগুলোকে, কি যে সুন্দর লাগছে দেখতে। যেমন রঙগুলো তেমনি হেলদি ফ্লাওয়ারগুলো, কি যে সুন্দর ফুটেছে এখানে, মানে পুরো চোখ ধাঁধানো। মানে এত ভালো লাগছিল জানলাটার পাশে। কিছুক্ষণ একসাথে সময় কাটিয়ে রওনা দিলাম আমরা লাঞ্চ করতে। অনেক দিনের ইচ্ছা, জানেন, যে এই দিনটাতে বাচ্চাদের নিয়ে একটু স্পেশাল প্যানকেক খেতে যাব। সো সেই রেস্টুরেন্টের দিকেই চললাম।
যাওয়ার পথে হঠাৎ করে এই বিউটিফুল বিল্ডিংটা চোখে পড়লো। পরে গুগল করে জানি যে এটা হলো একটা স্টুডেন্ট হাউস। দারুণ দেখতে, তাই না বলুন? এই যে দেখুন, পৌঁছে গেছি কিন্তু প্যানকেক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণই বড় আর বিখ্যাত। যবে আমরা ইউত্রেখট শহরের কাছে শিফট করি তার পরপর অনেকবার আসা হয় এখানে, কিন্তু লাস্ট এসেছিলাম মনে হয় 1 year বিফোর, 1 বছর আগে। তখন বাপিমাকে, মানে আমার বাপিমাকে নিয়ে এসেছিলাম। এই লাস্ট বছরটা তো এতটাই হেকটিকের মধ্যে গেছে, আর আরনও এত ছোট ছিল যে আমাদের আসা আর হয়নি। তাই আবার এখানে এসে খুব ভালো লাগলো। এই যে দেখুন, প্যানকেক এসে গেছে। লাঞ্চটা সেরে এই রেস্টুরেন্টের আশেপাশে একটু গ্রিন এরিয়া আছে, মানে একটু নেচারের জায়গাটা, ওই একটু ওয়াক করে আমরা ঘরে রিটার্ন করে যাব। লাঞ্চ সেরে ঘরে রিটার্ন করলাম, আর আরনের জন্য কিছু গিফট প্যাকেজ এসেছিল, সেগুলো ওপেন করে আজকের দিনটা ভালোই কাটলো। আজ দিনটা হচ্ছে শনিবার। লাঞ্চে ফ্যামিলি অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডসদের একটু ইনভাইট করেছি, একসাথে আরনের জন্মদিনটা সেলিব্রেট করব বলে। সবকটা কাজই গতকাল রাতে, মানে শুক্রবার দিন রাত্রিবেলায় করে ফেলেছি। ওই বাচ্চাদের ঘুম পাড়িয়ে যে সময়টায় পাই তখনই ম্যাক্সিমাম যাই জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়েছিলাম। আর এখন সকালে উঠে জাস্ট কয়েকটা বেলুন ফোলানোর আছে আর একটু রান্না করার আছে, আর লাঞ্চে সবাই চলে আসবে। ব্যাস, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন করে সাজিয়েছিলাম আমাদের ব্যাকইয়ার্ডটা। এই যে দেখছেন, এটা আমার একটা খুব ফেভারিট গানের লাইন্স। এটা হচ্ছে ফ্রম সিঙ্গার হুইটনি হিউস্টন। যাই হোক, এখন একটু চটজলদি রান্না করে নেব। বানাবো বাচ্চাদের জন্য ভেজিটেবল পাস্তা উইথ কোকোনাট মিল্ক। আর সত্যি বলতে এখন রান্না করার বেশি কিছু নেই। এখন রান্না বলতে শুধু বানাবো ওই বাচ্চাদের পাস্তাটা। ভাবলাম সকালে করলে ফ্রেশ থাকবে, তাই এখন পার্টির আগে বানিয়ে নেব। আর বানাবো বড়দের জন্য একটু ফ্রাইড রাইস। রেস্ট সব মেনুই আমার রেডি হয়ে গেছে। আসুন তাহলে একটু দেখিয়ে দিই আপনাদের আজকের লাঞ্চের মেনুটা। যদি জিভে জল এসে যায় তাহলে কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেবেন। আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে ভেজ পাস্তা ফর কিডস, পোলেন্তা দিয়ে কেক, তারপরে বাটার মশালা, পনির বাটার মশালা, কিডনি বিনস, আর তারপরে আছে ফ্রাইড রাইস অ্যান্ড হোয়াইট রাইস, আর তারপরে আছে হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারার পাশে এসে গেছে মিষ্টি আর সিমুয়ের পায়েস, আর অলসো ছিল ল্যাম্ব কারি। কেমন হলো? বাহ, ভেরি নাইস। অ্যাকচুয়ালি অয়ন আর বড় ছেলে গেছিল কেক পিক আপ করতে। যেহেতু এই এরিয়াটা আমাদের কাছে এখনো নতুন, তাই এই কেক অর্ডারটা নিয়ে একটু ভয় ভয় ছিলাম। ফার্স্ট টাইম এই কেক আর্টিস্টটাকে একটা কেক অর্ডার করলাম, বাট অনেস্টলি খুব হ্যাপি হলাম উইথ দ্য রেজাল্ট। কেকটা ছিল যেমন দেখতে, এক্স্যাক্টলি আমাদের উইশ ছিল এটাই, আর তেমনি কেকটা খেতেও ভালো ছিল। নট টু সুইট, নাইদার ফিল্ড উইথ অনলি ক্রিম। খুব স্যাটিসফাইড হলাম উইথ দিস অর্ডার। আপনাদের কেমন লাগছে দেখে কেকটা জানাবেন আমাকে। Okay, let's sing. Come on. Lang salsaleta in the gloria, in the gloria. Hurrah! 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 Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Aaron. Happy birthday to you.
এখন একটা থট শেয়ার করতে চাই আপনাদের সবার সাথে। আই হোপ ইউ উইল নট মাইন্ড। একটু নোটিস করলে বুঝবেন যে আমাদের এক ফ্রেন্ড ক্যামেরাতে পিকচার্স তুলে দিচ্ছে, আর আমাদের আর এক ফ্রেন্ড এই লম্বা ভিডিও ফুটেজটা শ্যুট করছে। জানেন, দুই ফ্রেন্ডই কিন্তু এখন বাবা, তাদের কিন্তু পুচকে পুচকে বেবি আছে, অ্যান্ড হেন্স আই নো দ্যাট দে আর ভেরি বিজি অ্যান্ড মে বি টায়ার্ড টু। তাও যে এরকম একটা সম্পর্ক আমাদের সাথে হয়েছে যেখানে আমাদের এই স্পেশাল মোমেন্টসটা সারা জীবনের জন্য আটকে রাখতে পারলাম, সেটার জন্য আমি এই দুই ফ্রেন্ডকে অসংখ্য থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ফ্রেন্ডসদের ফেস টু ফেস এই থ্যাংক ইউটা বলবে দূর, হোয়াট কাইন্ড অফ ফর্মালিটি, বাট ফর মি আমার জন্যে এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট থিং। সিন্স বাইরে আছি অনেকগুলো বছর, জীবন সম্পর্কে একটু হলেও অভিজ্ঞতা হয়েছে, অ্যান্ড সেটার থেকেই বলছি যে যারা পাশে আছে উইথ জাস্ট অনেস্টি, উইথাউট ওয়ান্টিং এনিথিং ইন রিটার্ন, দে আর রিয়েলি ভ্যালুয়েবল। আচ্ছা, আর সেন্টি দেবো না, সো লেটস প্রসিড উইথ দ্য ভিডিও। এরপরেই আমরা এক এক করে লাঞ্চটা সেরে নিলাম। আজকের দিনটা প্রচণ্ড গরম আর হিউমিড ছিল, তাই বেশিক্ষণ আর বাইরে কাটানো গেল না। ইনডোরসেই সবাই রিল্যাক্স করতে চাইলো, আর সেটাই করলাম আমরা। ব্যাস, এটাই ছিল আমাদের ছোট ছেলের ফার্স্ট বার্থডে মোমেন্টস। ক্যাপচার করে রাখলাম নিজেদের জন্য ফর আওয়ার লাইফ টাইম, অ্যান্ড মেবি হু নোজ ওয়ান ডে আওয়ার গ্র্যান্ড কিডস মাইট ওয়াচ দিস অলসো। শেয়ার করলাম আপনাদের সবার সাথে। ভালো লাগলে একটা হার্টফেল্ট ব্লেসিং পাঠিয়ে দেবেন ফর আওয়ার লিটল ওয়ান। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর ভালো কথা চিন্তা করবেন। দেখা হবে আপনাদের সবার সাথে আবার আমার খুব শিগগিরই আর একটা ডেইলি ব্লগে। আচ্ছা, আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।